নমস্কার বন্ধুরা, কুইক লার্নিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে কিন্তু দুর্দান্ত একটা আপডেটস দিতে চলেছি, যেখানে প্রত্যেকটি প্রার্থী আবেদনযোগ্য পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশে। শুধু তুমি নয়, সকলের কাছে পৌঁছে দেবে। যেখানে 27 জানুয়ারি নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে, একসঙ্গে একাধিক পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, আর প্রত্যেকটি পদের জন্যই তোমরা আবেদনযোগ্য। 17,000 টাকা মিনিমাম স্যালারি রয়েছে, 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন রয়েছে। সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। আর আবেদনের জন্য আবেদন পদ্ধতি, বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা সব কিছু আমি এই ভিডিওতে ডিটেলসে বলে দিচ্ছি। পুরো ভিডিও অবশ্যই দেখো। আর যারা কিনা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো, সবার প্রথমেই দেখিয়ে দিচ্ছি আমি অফিসিয়াল নোটিশটি। অনস্ক্রিনে নোটিশটি দেখতে পাচ্ছ। নোটিশটির নাম্বার আর ডেট দেওয়া রয়েছে। 27 জানুয়ারি 2025-এ নোটিশটি প্রকাশিত হয়ে এসেছে। এখানে একসঙ্গে 4 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে, আর 4 ধরনের পদের জন্যই তুমি আবেদনযোগ্য। নাম্বার 1, গ্রুপ ডি মানে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে শুধুমাত্র। এখানে কিন্তু ন্যূনতম যোগ্যতা, ভালো স্যালারি রয়েছে। প্রত্যেকটি প্রার্থী আবেদনযোগ্য যদি তোমার সেই নির্দিষ্ট যোগ্যতা থেকে থাকে। প্রথমে গ্রুপ ডি পদের জন্য দেখিয়ে দিচ্ছি আমি। গ্রুপ ডি পদের জন্য 4টি শূন্যপদ রয়েছে। লেভেল 1 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে 17,000 টাকা থেকে 43,600 টাকা পর্যন্ত বেতন রয়েছে। গ্রুপ ডি বলতে এখানে পিয়ন পদে নিয়োগ করা হচ্ছে অষ্টম শ্রেণী পাশে শুধুমাত্র, আর কোনো যোগ্যতা লাগবে না। তুমি যদি শুধুমাত্র নির্দিষ্ট স্থানীয় ল্যাঙ্গুয়েজ জেনে থাকো, মানে লোকাল ভাষা জেনে থাকো, অবশ্যই আবেদন করতে পাবে এখানে। নেক্সট দেখো, ডিইও ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পদে নিয়োগ করা হচ্ছে। 4টি শূন্যপদ রয়েছে। এখানে কিন্তু লেভেল 6 অনুযায়ী বেতন দেওয়া হচ্ছে 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে এখানে বেতন রয়েছে। ভালো স্যালারি রয়েছে, কিন্তু অন্যান্য চাকরির আপডেটসের তুলনায় এই পদে যে নিয়োগ করা হচ্ছে, এই নোটিশটি যে প্রকাশিত হয়েছে, বেশ কিছু পদে একসঙ্গে নিয়োগ করা হচ্ছে আর ভালো স্যালারি দেখতে পাচ্ছ। এখানে পে লেভেল অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকা পর্যন্ত বেতন রয়েছে। সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। তারপর দেখো, এলডিসি লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে গ্রুপ সি পদে, যেখানে 4টি শূন্যপদ রয়েছে। এলডিসি পদের জন্য শুধুমাত্র মাধ্যমিক পাশে নিয়োগ করা হচ্ছে, আর এখানেও পে লেভেল 6 অনুযায়ী 22,700 টাকা থেকে 58,500 টাকার মধ্যে কিন্তু বেতন রয়েছে। তারপর দেখো, ইংলিশ স্টেনোগ্রাফার গ্রুপ বি পদে নিয়োগ করা হচ্ছে। ইংলিশ স্টেনোগ্রাফার পদের জন্য এখানে 2টো ভ্যাকেন্সি রয়েছে, যেখানে পে লেভেল 10 অনুযায়ী কিন্তু 32,100 টাকা থেকে 82,900 টাকার মধ্যে কিন্তু বেতন রয়েছে। তো প্রথমেই আমি কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে, কতগুলো ভ্যাকেন্সি আর কত টাকা স্যালারি রয়েছে দেখিয়ে দিলাম। এবার দেখো, এক একটি পদের জন্য তার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আর রিটেন টেস্ট হবে না সরাসরি নিয়োগ হবে তা সম্পর্কে বিস্তারিত বলা রয়েছে, এবং সঙ্গে আবেদন পদ্ধতিও রয়েছে। সবার প্রথমে যে পদের জন্য দেখিয়ে দিচ্ছি তা হলো গ্রুপ ডি পিয়ন পদের জন্য। দেখো, এই গ্রুপ ডি পিয়ন পদের জন্য কিন্তু দুর্দান্ত অপরচুনিটি এসেছে এবার। শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই তুমি এখানে আবেদন করতে পাবে। যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউট থেকে শুধুমাত্র অষ্টম শ্রেণী পাস হলেই আবেদনযোগ্য এই গ্রুপ ডি পিয়ন পদের জন্য। তো এই পিয়ন পদের জন্য কিন্তু তোমার অবশ্যই সেই নির্দিষ্ট স্টেটের ভাষা জানা থাকতে হবে। তুমি অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হলে এখানে কিন্তু বাংলা ভাষা জানা থাকলে তুমি এখানে আবেদন করতে পাবে। আর এখানে কিন্তু নিয়োগটি করা হবে, দেখো, রিটেন টেস্টের ভিত্তিতে। রিটেন টেস্টের সিলেবাসে কি রয়েছে? রিটেন টেস্ট হবে সম্পূর্ণ এমসিকিউ টাইপের, 100 মার্কসের 50টি মাল্টিপল চয়েস কোয়েশ্চেন থাকবে, প্রতিটি 2 নাম্বার করে থাকছে। যেখানে ইংলিশ, বেঙ্গলি, সিম্পল অ্যারিথমেটিক, জেনারেল নলেজ থেকে থাকবে 50টি প্রশ্ন, 2 নাম্বার করে 100 নম্বরের এক্সামের ভিত্তিতে প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। তারপর দেখো, ডাটা এন্ট্রি অপারেটর পদের জন্য প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে। ডাটা এন্ট্রি অপারেটর গ্রুপ সি পদের জন্য মাধ্যমিক পাস থাকলেই তুমি আবেদন করতে পাবে। যে কোনো ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে যদি মাধ্যমিক পাস 10 পাস করে থাকো তবেই আবেদন যোগ্য এখানে। আর এখানে আরেকটি ইম্পর্টেন্ট কথা হলো, অবশ্যই প্রার্থীকে সেখানকার স্থানীয় ভাষা জানতে হবে, এবং তোমার যদি 1 বছরের ডিপ্লোমা থেকে থাকে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে কোনো রেকগনাইজড ইনস্টিটিউশন থেকে, অবশ্যই আবেদন করে দিতে পারো ডেটা এন্ট্রি অপারেটর পদে, যেখানে 22,000 টাকার ওপরে স্যালারি রয়েছে। এখানে প্রার্থীদের কিভাবে নিয়োগ করা হবে দেখো,
তারপর লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে LDA, যেখানে মাধ্যমিক পাস মানে 10th পাশেই প্রার্থী নিয়োগ করে নেওয়া হবে। যে কোনো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ সেকেন্ডারি এডুকেশন বোর্ড থেকে তুমি যদি মাধ্যমিক পাস করে থাকো তবেই আবেদন করতে পাবে। এখানেও বলা হয়েছে কম্পিউটার অপারেশনের নলেজ থাকতে হবে আর কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই। সেই নির্দিষ্ট স্টেটের ভাষা জানা থাকতে হবে, তবেই তুমি এখানে আবেদন করে দিতে পারো। তো দুর্দান্ত কিছু অপরচুনিটি এসেছে কিন্তু। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট বলো, ডেটা এন্ট্রি অপারেটর বলো, গ্রুপ ডি পিয়ন বলো, আরও একটি পদ রয়েছে, তা হলো ইংলিশ স্টেনোগ্রাফার। এখানে স্টেনোগ্রাফার পদের জন্য ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট করা থাকতে হবে যে কোনো রেকগনাইজড বোর্ড থেকে। তারপর কম্পিউটার ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই, কিন্তু টাইপিংয়ের স্পিড থাকতে হবে, নির্দিষ্ট ভাষা জানা থাকতে হবে। কত স্পিড থাকতে হবে স্টেনোগ্রাফিতে তা বলে দেওয়া রয়েছে, অবশ্যই দেখে নেবে। এই পদের জন্য, এই 4 ধরনের পদের মধ্যে যে কোনো একটি পদের জন্য তুমি যদি আবেদন করতে ইচ্ছুক থাকো, প্রার্থীদের কিন্তু 1 জানুয়ারি 2025 অনুযায়ী বয়সের হিসাবটি করতে হবে যেন 18 বছরের ওপরে হয়ে থাকে। মিনিমাম 18 বছর বলা হয়েছে, তারপর ম্যাক্সিমাম বয়সটি 35, ওবিসি এবং এসসিদের জন্য 35, এসটিদের জন্য 37, 32 এনি আদার পার্সনদের জন্য 43 বলা হয়েছে। দেখো, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট DE ও গ্রুপ ডি পদের জন্য 43, 45, 40 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। তারপর SC ST OBC সবার আবার অতিরিক্ত বয়সের ছাড় রয়েছে, কিন্তু স্টেনোগ্রাফিতে তোমার 32 বছর লাস্ট ডেট, তারপর 35, 37 SC ST OBCদের অতিরিক্ত বয়সের ছাড় দেওয়া রয়েছে। তো সব কিছু ডিটেলসে বলে দেওয়া রয়েছে, নিয়োগটি কীভাবে করে নেওয়া হবে, তোমার সিলেবাসে কী কী থাকছে, বয়স সীমা, যোগ্যতা সম্পর্কে ডিটেলস বলে দেওয়া রইল। দেখো, প্রার্থীদের তুমি যে পদের জন্যই আবেদন করো, এবার প্রশ্ন হচ্ছে আবেদন পদ্ধতি নিয়ে। তুমি আবেদনটি কিভাবে করবে? যে পদের জন্যই আবেদন করো না কেন, তোমাকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে। অনলাইনের মাধ্যমে আবেদনযোগ্য গ্রহণ হবে। এখানে তোমাকে সুন্দর করে সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে। আর আবেদন মূল্য বাবদ কিন্তু এখানে অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, তা দিয়ে তোমাকে আবেদনটি কমপ্লিট করতে হবে। কার কত টাকা আবেদন মূল্য চাওয়া হয়েছে অবশ্যই দেখে নেবে। এখানে কিন্তু প্রার্থীদের যেহেতু রিটেন টেস্ট হবে, সেই রিটেন টেস্ট বাবদে আবেদন মূল্য ধার্য করা হয়েছে। তোমার ভোট কার্ড, আধার কার্ড, ফটো, সিগনেচার, সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস, যার যার কম্পিউটার সার্টিফিকেট লাগবে সেই সার্টিফিকেট সব কিছু নিয়ে বসে আবেদনটি করতে বসবে। আবেদনটি অলরেডি শুরু হয়ে গেছে। আবেদনটি করার জন্য যদি তুমি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, অথবা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তুমি নিজেও আবেদনটি করে দিতে পারো। এখানে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, ইমেলে মেল করে তুমি জেনে নিতে পারো বিস্তারিত। 28/1/2025 থেকে আবেদনটি শুরু হয়েছে। আবেদনটি চলবে 16/2/2025 পর্যন্ত। 16 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদনটি চলবে। আবেদনটি করার জন্য আবেদন মূল্য জমা করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, UPI এর মাধ্যমে। কিন্তু এই যে নিয়োগটি করা হচ্ছে, এই নিয়োগটি কোথায় করা হচ্ছে? এই যে দুর্দান্ত অপরচুনিটি বেরিয়ে এসেছে, এই অপরচুনিটিটি এসেছে কিন্তু অফিস অফ দ্য সিটি সিভিল কোর্ট এট ক্যালকাটা ইংলিশ ডিপার্টমেন্টের তরফ থেকে। তোমরা যারা আবেদন করতে ইচ্ছুক, এই যে সিটি সিভিল কোর্টে গ্রুপ ডি পিয়ন, DEO ডেটা এন্ট্রি অপারেটর, LDC লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, ইংলিশ স্টেনোগ্রাফার 4 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। দুর্দান্ত স্যালারি রয়েছে, সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি। 28 তারিখ থেকে আবেদন শুরু হয়ে গেছে, 16 ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন চলবে সম্পূর্ণ অনলাইনে। যদি তুমি আবেদনের জন্য অ্যাপ্লাই লিঙ্ক কিংবা নোটিশটির ডিটেলস লিঙ্ক পেতে চাও কমেন্টসে এক্ষুনি জানাবে, তার লিঙ্ক আমি ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অথবা তুমি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে নিজেও কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারো। তো এই ছিল আজকের একটি ইম্পর্টেন্ট আপডেট। এখানকার ওয়েবসাইট হলো www.calcutta.highcourt.gov.in। এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক, যার মাধ্যমে তুমি ডিটেলস চেক আউট করে নিতে পারো। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করে দেবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে, আর আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম প্রতিনিয়ত সরকারি বেসরকারি সমস্ত ধরনের চাকরি বিজ্ঞপ্তি সবার আগে পাওয়ার জন্য। আজকের জন্য এতটুকুই, দেখাবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।